হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আজকে তো কোনো অফিস স্কুল কিছুই নেই। সকালবেলা আমরা খেয়ে নিলাম। কালকে ঘুগনি অনেকটা ছিল, রুটি করেছি, সবাই ঘুগনি দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছে। ঠিক আছে, এই যে ভাত বসিয়েও দিয়েছি আমি অলরেডি। এই যে ভাত ফুটছে, এই দেখো ভাত ফুটছে। এই যে ইলিশ মাছ করবো এখন। এই যে দেখতে পাচ্ছ, এই যে ইলিশ মাছ। এখানে বেগুন কেটে নিয়েছি। আজকে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করবো না, আমার বর বললো একদম পাতলা ঝোল করো, ওই বেগুন দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে যে ইলিশ মাছের ঝোলটা হয় ওইটা করবো আজকে। ওটা তো আমার ছেলে খাবে না, আমার ছেলের জন্য মাছ ভাজা করে আর ডিমও আর আছে অনেকটা, ওই দিয়ে দেবো। আমি বলেছি একটা ভাজা খা আর একটা ঝোলের খা, খেয়ে দেখ না, সব কিছু খেয়ে শিখতে হয়, না খেয়ে বলতে নেই যে খাবো না। এই করব। কালকে কতটা মাংসের আলু ঝোল টোল হেনা তেনা সব রয়েছে, আর কিচ্ছু করব না, স্রেফ এটা করব, ইলিশ মাছের ঝোলটা করব, ব্যাস, আর কিচ্ছু করব না। কালকে সোমবার, কালকে আবার নিরামিষ, কালকে আমার পুজো আছে, কালকে নিরামিষ, কিচ্ছু করব না। মঙ্গলবার দিনও নিরামিষ, ওই জন্য একদম আজকে অল্প করে রান্না করব। প্রতিদিন এত এত রান্না করে খাবো খাবো করে আর খাওয়া হয় না, আজকে একদম অল্প করে রান্না করব, যা হবে হবে। এই যে ভাত ফুটছে, ফুটুক, ঠিক আছে। ছাদে জামা কাপড় সব মেলে দিয়েছি, কি ভয় লাগছিলো, সকালবেলা তো পুরো অন্ধকার করে এসেছিলো। বাবা ঠাকুরকে ডেকেছি, এখন দেখছি ঠাকুরের দয়ায় ভালো রোদ, আমার জামা কাপড় মনে সব শুকিয়ে গেছে। চলো একবার দেখেই আসি। এই দেখো সব শুকিয়ে গেছে। জামা কাপড়ে ক্লিপ দিন ভয়ের চোটে। যদি বৃষ্টি পড়ে ক্লিপ খুলতে খুলতেই সময় চলে যায় অর্ধেক। যা রোদ দিয়েছে, এরকম রোদ দিলে সব শুকিয়ে যাবে, অর্ধেক টেনে হয়ে গেছে। ছেলের জামা কাপড়, আমার বরের, বাবা কত দিয়েছি দেখো, ছাদে ভর্তি হয়ে গেছে। না কাচতে হয়, উল্টে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ঠিক আছে, দেখতে থাকো। আসলাম মেলে, ঠিক আছে, উল্টো পিট করে দিয়ে আসলাম, যা রোদ আছে ঠাকুরের তো সব শুকিয়ে যাবে। যাই এবার এই মাছটা বসাই গিয়ে, দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই কিছুক্ষণ আগে উঠেছি, আমার ছেলে তো চলে গেছে পড়তে, আমার বর নিয়ে গেছে। ট্রেনে এত ভিড়, দুপুরবেলা ছাদে যখন উঠেছিলাম তখন দেখছি প্রত্যেকটা কামরার মধ্যে খালি তারকেশ্বর যারা যাচ্ছে, সেই গেরুয়া কালারের প্যান্ট জামা পরে, সেই গামছা হাতে ঘটি, প্রত্যেকটা কামরার মধ্যে দেখছি। ছাদ থেকে তো আমার পুরো দেখা যায় ট্রেন, দেখছি সমস্ত ট্রেনের মধ্যে খালি ভর্তি, মানে প্যাক ট্যাপ হয়ে রয়েছে। তার মধ্যে ছেলের 5টা থেকে সেই রিসরাই পড়া, আজ রোববার, ওই একদিন পড়ায়নি, সেই পড়াটা পড়িয়ে দেবে। এখন কি করবে? তখন আমার বর বলে কি ছেড়ে দাও, যেতে হবে না, আমি সাইকেল করে নিয়ে যাচ্ছি। মানে ছেলের সাইকেলে, আমার বরের সাইকেলে। ওই রিসরা 20 মিনিটের মধ্যে স্যারের বাড়িতে পৌঁছে গেল সাইকেলে করে গিয়ে। আমার ছেলের স্কুল দিয়েই যেতে হয়, স্কুলের সামনে দিয়েই যেতে হয়। বুঝলো, আমাকে ফোন করে বলছে যে ছেলে ঢুকে গেছে। আমি মানে বলে হ্যাঁ, বলো 20 মিনিট পুরো গুনে, আমি ফোন দেখে বেরিয়েছি, 20 মিনিটের মধ্যে পৌঁছে গেছে রিসরা। আমার বর বলেই সম্ভব হয়েছে এটা, আমি হলে সম্ভব হতো না। আমি হলে ট্রেনে করে ভিড়ের মধ্যেই ধাক্কি খেয়েই আমাকে যেতে হতো, বুঝতে পারলে? এই হয়েছে ব্যাপার। চলে গেছে, এখন বলছে আমি আর বাড়িতে আসবো না, 2 ঘন্টা ধরে ওইখানে বসে থাকবে, কোনো মানে আছে? বাড়িতে চলে আসতে পারতো, বলে আসবো আবার যাব, দরকার নেই, আমি এখানেই রয়েছি। একেবারে ছেলেকে নিয়ে একেবারে বায়োলজি ওই স্যারের কাছে দিয়ে তারপরে বাড়িতে আমার বর আসবে, আর ছেলে তো আর ঢুকবে সেই 10:30। বেরিয়েছে কখন? 5টা থেকে পড়া, 4:30টার মধ্যে বেরিয়ে গেছে। ওখানে পড়বে, পড়ে ওইখান থেকে আবার সাইকেল নিয়ে আবার চলে যাবে বায়োলজি, পড়ে টোড়ে তারপরে ছেলে আসবে, আমার বর দিয়ে বাড়ি চলে আসবে। তারপর ছেলে আসার সময় একা এখানে, সেটা বায়োলজিটা এখানে চলে আসবে। এই হয়েছে ব্যাপার। তাই ভাবি আমার বর বলে সম্ভবটা হচ্ছে, আমাকে বললো তোমাকে যেতে আর হবে না, আমি যখন বাড়িতেই আছি আমি দিয়ে আসবো, আমি নিয়ে আসবো।
তাই গিয়ে সাইকেলে করেই নিয়ে গেল ছেলেকে। আমি তো ভাবছি আমার বরকে নিয়ে চিন্তা নেই, আমি ভাবছি ছেলেটা তো পারবে বলে, ছেলে সুন্দর পেরেছে, সুন্দর পেরেছে। ও চলে গেছে ওর বাবার পিছন 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 ঠিক চলে গেছে স্যারের বাড়িতে। এই হচ্ছে ব্যাপার। এবার যাই, গিয়ে একটু হাত মুখ ধুয়ে আসি, ঠাকুরের সন্ধ্যা বাতিটা দিয়ে নিই। দুপুরে ভাত তো আর হয়নি, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়েছে, আজকে খুবই তাড়াতাড়ি খাওয়া হয়েছে, কেন ছেলেটা পড়া বলে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আমরা। হয়ে একটুখানি শুয়েছি, আমার তো চোখ নেড়ে মানে মানে বুঝে গেছে আমার চোখ একদম। তারপরে উঠে দেখে ছেলে আমাকে ডাকছে, বলে মা ওঠো আমি যাচ্ছি গিয়ে পড়তে। তারপরে দেখি দুজনে মিলেই চলে গেল। আমার বর আছে যখন আমার আর চিন্তা নেই, ঠিক আমার বর ডেকে দিয়েছে, উঠে গেছে। ও ঠিক আছে, যাই এখন গিয়ে আস্তে আস্তে সন্ধ্যাবাতিটা দিই, দেখতে থাকো। এই দেখো আমার ছেলে পড়া থেকে চলে এসে আবার ওই আরেকজন বায়োলজি স্যারের কাছে গেছে পড়তে, সেই সাইকেল নিয়ে। আমার বড় একেবারে ছেলেকে ওইখানে দিয়ে তারপর বাড়িতে এসছে। আমার ছেলে তো দেখে অবাক, বলে 20 মিনিটের মধ্যে কি করে আসি, আর আমরা ট্রেনে করে যাই, ট্রেন থেকে নেমে আবার কতটা হাঁটতে হয়, কত সময়, আর সাইকেলে করে গেলে কত তাড়াতাড়ি। তাই ছেলে অবাক হয়ে গেছে। আর যে আমার বর অলরাউন্ডার, আমার বর সব কিছুতে পারদর্শী আছে, যেখানে ছেড়ে দেবে একদম পুরো চলে আসবে একদম সব। এটা আমি হলে আজকে আমি পারতাম না, ইনি বলে সম্ভবটা হয়েছে। আমার ছেলেও অবাক হয়ে গেছে, এত তাড়াতাড়ি কী করে পৌঁছায় স্যারের বাড়িতে। এই জন্য যাই হোক, আর ছেলেকে আনতে দিতে হবে না, ও নিজে এখানে তো এটা একেবারে পড়ে তারপর বাড়িতে আসবে। সেই গেছে 4:30-র সময়, 4:30 পৌনে 5টার সময় বেরিয়েছে। আর বাড়িতে ঢুকবে কখন? 10:30 তো বাজবেই মোটামুটি বাড়িতে ঢুকবে। আবার কালকে সকালবেলা পড়া আছে, ঠিক আছে। এবার যাই, দেখি ছেলের জন্য একটু রুটি করে নিই, রুটি না হোক পরোটা হোক করে দিই, ও খেয়ে নেবে, আর আমরা তো এগুলি খেয়ে নেবো, ভাত টাত খেয়ে নেবো। এই হয়েছে ব্যাপার। কখন গেছে বাবা রে বাবা। না না আজকে মনে হচ্ছে ছেলেটা পড়া, আর ট্রেনে যা ভিড়, তার থেকে সাইকেলে গেছে অনেক ভালো হয়েছে, অনেক ভালো, নাহলে আজকে যেতে পারতো না। মারাত্মক ভিড় হয়েছে, মারাত্মক ভিড়। ঠিক আছে, দেখতে থাকো। আমি এই নিয়ে নিয়েছি, এখন আটা মাখবো, আটা মেখে রুটিগুলো করে নিই, ছেলে আসবে, এসে গরম গরম খেতে পারবে, ঠিক আছে। আমি করতে থাকি। হ্যালো বন্ধুরা, এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়েছে, ছেলে তো চলে এসছে, ছেলেকে করে দিলাম, পরোটা করে দিলাম, ও খেয়ে নিল, আর আমরা ভাত খেয়ে নিয়েছি। এই খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো জোর বৃষ্টি নেমেছে, জোর বৃষ্টি। এবার ছেলে আজকে এসে কখন থেকে ডাকছে, আমাদের তো ভিতর দিয়ে আটকে রাখি তো দরজাটা, এবার ছেলে এসে ডাকছে, শুনতেই পাচ্ছে না। আমি এদিকে আমি আটা মাখেছি, রুটি করছি, আমার বর কী করছে, গান চালিয়েছিল। আমাদের একটা সাউন্ড সিস্টেম আছে মিউজিকের, ছেলে থাকে বলে আমরা চালাই না। এবার ছেলে পড়তে গেছে বলে এই জন্য ঘরটা ফাঁকা, তাই জন্য চালিয়েছিলাম, মানে আমার বরই চালিয়েছে, ভালো ভালো গানগুলো শুনছিল। এই ছেলের পড়াশোনার জন্য ওইটাকেও বন্ধ করে রেখেছি, মানে ওটাও চালাই না, চালানোই হয় না। এবার ও আমার বরই বলে ছেলে যখন নেই তাহলে একটুখানি গান চালায়। সেই গান চালাচ্ছিল আমার বর, গান চালাতে চালাতে চুপ করে শুরু হয়েছে, এমন গান শুনছে, আর খুব সুন্দর না গানগুলো। তো ছেলে এসে ডাকছে, তারপরে আমি এমন চিৎকার করেছি, আমার রাতের করে আমার বর উঠেছে, আমি দেখতে পাচ্ছি না ছেলেটা এসে ডাকছে। তারপরে ও তাড়াতাড়ি করে গেছে, গানটা কোনো রকমই বন্ধ করে তারপরে ছেলে দরজা খুলে দিল, ছেলে ঢুকলো, ওই ছেলেও ঢুকলো, গানও বন্ধ হয়ে গেল। যেটুকুনি ছেলে ছিল না ততক্ষণে গান চালানো হয়েছিল, যেই ছেলে এসছে ব্যাস গান বন্ধ। মানে ছেলে পড়াশোনা আবার এসে পড়তে বসছে, ছেলে পড়াশোনার জন্য গানটাকেও পর্যন্ত ত্যাগ করে দিতে হয়েছে, একমাত্র ওর পড়াশোনার জন্য, যাতে একটু ও মানুষ হোক, আর কিচ্ছু চাই না। আমিও গান শুনতে ভালোবাসি, আমিও চালাই না, ও যেহেতু পড়ে ওর জন্য। তাই অনেক দিন বাদে আমার বর গানটা চালালো, তো গান মানে ইয়েটা শুনছিলাম, তাই ব্যাস ওইটুকুনি, আর সময় নেই, আর হবে না, আবার কোন জন্মে হবে আর যাই না এই। আর আমার ছেলে পড়তে গেলে যদি আমি একাও থাকি আমি চালাই না, আমার বর থাকলে তবু একটু চালায়, ছেলে থাকলে তো আর না, এই হয়েছে ব্যাপার। যাই হোক, ছেলে চলে এসছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। কালকে সোমবার, একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালকে আবার উপোস করতে হবে। বাবা জোর বৃষ্টি হচ্ছে গো, জোর বৃষ্টি নেমেছে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। শুনতে পাচ্ছ আওয়াজ হচ্ছে বৃষ্টি।
কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে? টাটা, গুড নাইট, বাই। সবাই ভালো থেকো।